2026 সালের 12ই জানুয়ারি দিন পেরিয়ে গেল, তবুও কিন্তু অনেক চাষি ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢুকলো না। আবার অনেক চাষি ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেল। তো যাদের যাদের টাকা ঢুকলো কি কি কারণে আগে ঢুকলো, আর যাদের যাদের টাকা এখনও ঢুকলো না কি কি কারণে তাদের টাকা এখনও ঢুকছে না, বা কবেই বা তারা টাকা পাবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন দর্শকদের জন্য প্রথমেই বলে নিই যে কৃষক বন্ধু প্রকল্প কি। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহযোগিতা ও মৃত্যুকালীন বীমার সুবিধা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের প্রধান সুবিধা: 1 নম্বরে বার্ষিক আর্থিক সহযোগিতা, যা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বছরে পেয়ে থাকেন। টাকা মূলত 2 কিস্তিতে দেওয়া হয়, খরিফ মরশুম ও রবি মরশুম হিসেবে। যদি আপনার কাছে 1 একরের বেশি জমি থাকে তাহলে আপনি পুরোপুরি 10,000 টাকা পর্যন্ত পাবেন। আর যদি আপনার কাছে 1 একরের কম জমি থাকে তাহলে কিন্তু আপনার জমির পরিমাণ অনুযায়ী টাকা ব্যাংকে ঢুকবে। আসল বিষয়ে আসি, যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কী জন্য পাননি, কৃষক বন্ধুর টাকা না আসার কারণগুলি কি কি হতে পারে। 1 নম্বরে ব্যাংক সংক্রান্ত সমস্যা, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া হয়েছে বা আইএফএসসি কোড নম্বর ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। সমাধান হিসেবে আপনাকে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ও আধার লিঙ্ক ঠিক আছে কিনা একবার যাচাই করে নেওয়া উচিত। 2 নম্বর আধার সংক্রান্ত সমস্যা, যেমন আধারে ভুল নাম দেওয়া আছে বা নাম ম্যাচ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সমাধান হিসেবে আধার সেন্টারে যাবেন এবং সিএসসিতে আধার আপডেট করাবেন বা ভেরিফাই করুন, তাহলে কিন্তু আপনার সমাধান ঠিক হবে এবং অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 3 নম্বরে জমির নথির সমস্যা, যেমন জমির ভুলভাল দলিল দেওয়া আছে বা রেকর্ড দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে ম্যাচ করবে না ও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সমাধান হিসাবে বিএল অ্যান্ড এলআরও অফিসে গিয়ে জমির রেকর্ড সংশোধন করাতে হবে, তাহলে কিন্তু সমাধান পেয়ে যাবেন। 4 নম্বরে মোবাইল নম্বর আপডেট নেই, অর্থাৎ এমনও হতে পারে যে আপনার ভুলভাল মোবাইল নম্বর দেওয়া হয়েছে বা মোবাইল নম্বর বর্তমানে বন্ধ হয়ে গেছে, ওটিপি ঢুকছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসতে প্রবলেম হবে এবং সমাধান হিসেবে আপনাকে বেছে নিতে হবে অফিসে গিয়ে মোবাইল নম্বরটি আপডেট করিয়ে নিতে হবে, যাতে আপনার কোনো রকম সমস্যা না হয়। সংক্ষেপে বলতে গেলে বন্ধুরা, 90% ক্ষেত্রে টাকা না আসার কারণ ব্যাংক প্লাস আধার প্লাস জমির রেকর্ড সমস্যা যেগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এবার বলি যে যারা টাকা পেয়েছে, অর্থাৎ এই সিচুয়েশনে যারা ইতিমধ্যে টাকা পেয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল থেকে, তাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রে তারা টাকা পেয়ে গেছে। যারা যারা আগে টাকা পেল, কেন তারা আগে টাকা পেল, অনেকের বন্ধুর প্রশ্ন যে কেন তারা আগে টাকা পেল, তাদের এই সব ঠিকঠাক আছে, যেমন বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে, কৃষক বন্ধু পোর্টাল অ্যাপ্রুভ হয়ে গেছে, জমির নথি ঠিক আছে, সেই জন্য তারা টাকা পেয়ে গেছে। তাদের সব কাগজ ঠিক বা স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারাই কিন্তু টাকা পেয়েছে। তো বন্ধুরা, এ থেকে বোঝা গেল যে আপনাদের একটু সমস্যার কারণে টাকা ঢুকছে না। তো আপনাদের একটু সময় নিতে হবে, ধৈর্য রাখতে হবে, ধাপে ধাপে টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি আপনার উপরের সমস্যাগুলির মধ্যে কোনো রকম প্রবলেম থাকে, সেগুলি সমাধান করে নেবেন। আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে, এই জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নিউজটি অপরজনকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।